ধন্যবাদ সকল মায়ের ভক্তবৃন্দদেরকে। আর অবশ্যই রামপুর দাসপাড়া কমিটি যাওয়ার সময় যে যতটুকু পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, মায়ের নামে অবশ্যই প্রণামী দিয়ে যাবেন। দিল কুমার দাদা। সম্মানিত সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি থিল্লুচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিল কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? রক্ষা করো ভগবান, আমাদের তুমি রক্ষা করো। অষ্টবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা। এবার স্বর্গবাসীগণ করবে বেদ দ্বারা মহাবিনাশ করবো আমি। এক সময় শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকী রূপে আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চন্দ্র ও মুন্ডাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময়ে মায়ের ভূমণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুণ্ডা। সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে।
মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ওম ব্রহ্মায় নমঃ। 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 আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতে কোনো পুরুষোত্তমের সাধ্য থাকলে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া। মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ।
চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব, আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী। আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব। এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি চিরক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তোর অভিসন্ধি? তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি চিরক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই নারী আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে তো আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা, সামলা আমার প্রহার। ধন্যবাদ সকল ভক্তবৃন্দদেরকে। অবশ্যই যাওয়ার সময় রামপুত্রের কুমুরের উদ্দেশ্যে সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। যে যতটুকু পারেন মায়ের নামে প্রণামী দিয়ে যাবেন। অবশ্যই মায়ের নামে প্রণামী দিয়ে যাবেন। অবশ্যই আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন দাদারা, মায়েরা আপনারা আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন। আর যাওয়ার সময় অবশ্যই মায়ের নামে প্রণামী দিয়ে যাবেন, কারণ আপনারাও এক মা আরেক মায়ের জন্য প্রণামী অবশ্যই দিয়ে যাবেন। দাদারা আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন। যাওয়ার সময় অবশ্যই মায়ের নামে প্রণামী দিয়ে যাবেন। যারা অফিসের সামনে দিয়ে যাচ্ছেন অবশ্যই অফিসে দিবেন।